শীতের দিনে যদি লাউ দিয়ে শোল মাছ এভাবে রান্না করা হয়, এই মাছটা যদি সকাল পর্যন্ত থেকে যায়, এই তরকারিটা সকালবেলায় ঠান্ডায় জমে সর পড়ে থাকে, এই তরকারিতে ভাত খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে সকালবেলার এই তরকারিটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের মতো দুপুরে রান্না করতে। আমি আজকে রান্না করব লাউ দিয়ে শোল মাছ। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কাঁচামরিচ গোলাপি করে এখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায়। এরই মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন সামান্য পানি দিয়ে আর কিছুক্ষণ মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়েছে, মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ মাছগুলো আমি কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখন লাউ কেটে রেখেছিলাম, সেই লাউগুলো আমি মাছের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে লাউ মাছ একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্নাটা করে নেব। আমরা এই লাউ শোল তরকারির মধ্যেও শীতের কুমড়ো বড়ি দিয়েও রান্না করি। এখন আমাদের কুমড়ো বড়ি এখনও দেওয়া হয়নি, সেজন্য আমরা এভাবে রান্না করলাম। কুমড়ো বড়ি হলে আমরা আবার কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। লাউয়ের সাথে মশলাগুলো ভালোভাবে যেন মিশে যায় সেভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা খুলে আমি তরকারিগুলো দেখে নেব, তরকারিটা কেমন হয়েছে। তরকারি থেকে পানি ছেড়ে দিয়েছে, লাউয়ের নরম তরকারি লাউ থেকে পানি ছেড়ে দেবে। তরকারিটা আমি এপিট এপিট করে নেড়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি এভাবে নেড়ে চেড়ে তরকারিটা কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ায় লাউয়ের তরকারিটা সুন্দর গলে মোমের মতো হয়ে গেছে। এখন আমি একটুখানি নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো। যতটুক পানি দিলে তরকারিটা রান্না হয়ে যাবে, ঠিক ততটুক পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি রসুন আর শুকনা মরিচ তেলের উপর দিয়ে আমি একটা ফোড়ন দিয়ে দেবো তরকারির মধ্যে। তেলের উপর রসুন আর শুকনা মরিচ দিয়ে ফোড়ন দেওয়াতে ঝোলটা খুব স্বাদ হবে, এতে খুব টেস্ট বেড়ে যাবে ঝোলে, সেজন্য আমি এই ফোড়নটা দিয়ে দেবো। নামানোর আগে আমি জিরা ভেজে রেখেছিলাম, সেই জিরা বাটা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।